তো শুরু করি রেশিও প্রপোর্শন। দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ 20 paise and 3 rupees. Find the ratio of 20 paise and 3 rupees. ट्वेंटी पैसे और 3 रुपीज़ের রেশিও বাই করতাম। হ্যাঁ, কথা হইলো আমরা রেশিও বার করতে গেলে দুটোটা ইউনিট সেম হইতে লাগে। এখানে পেসে দেওয়া আছে, এখানে রুপিস দেওয়া আছে, আলাদা আলাদা। সেটা চেঞ্জ করি। আমরা জানি উই হ্যাভ, মানে এত কিছু লেখার দরকার নাই, আমি জাস্ট এখন আমরা লিখে দিই। 3 rupees equals to 300 paise. Therefore 20 is to 300 is equals to 20 divided by 300. এটা ক্যান্সেল, 20 by 30 মানে 1 by 15 মানে 1 is to 15। এটা রেশিও হয়ে গেল 1 is to 15। কেন এই পয়সা দুটোটা পয়সা দুটোটা ইউনিট সেম, তো আমরা রেশিও বাই করতে পারবো না, রেশিও বাই করতে পারতাম না। ঠিক আছে, সেম ইয়ে থাকতে লাগবে, ইউনিট সেম থাকতে লাগবে। লেখো, নেক্সট হলো প্রপোর্শন। দেখো প্রপোর্শন the proportion देखो, proportion equality of two ratios is known as proportion. Equality of two ratios, equality of two ratios is known as proportion. Equality of two ratios is known as proportion. Proportion মানে দুটো রেশিও যখন ইকুয়াল করব এটাই প্রপোর্শন হইব। হ্যাঁ, it is shown by the symbol ডাবল রেশিও, মানে রেশিও দুইবার করে দিলে এটা প্রপোর্শনের সিম্বল বোঝায়। হ্যাঁ, প্রপোর্শনের সিম্বল এটা। তো if a is to b and b if a is to b is equals to c is to d হয়, ঠিক আছে, দুইটা রেশিও যদি ইকুয়াল হয় তখন আমরা কইবো তারা দে আর প্রপোর্শনাল। হ্যাঁ, এই দুইটা রেশিও তারা সব প্রপোর্শনাল, মানে a is to b proportional to c is to d। দুইটা রেশিও ইকুয়াল মানে তারা প্রপোর্শনাল। এটার থেকে আরেকটা জিনিস কোয়া যায়, আরেকটা জিনিস ইমপ্লাই করা যায় যে প্রপোর্শন হলে a into d ইকুয়াল করলে b into c হইতে লাগে। a into d মানে এই প্রোডাক্ট, বাইরের প্রোডাক্টটি ইনটু করলে, মানে বাইরের প্রোডাক্ট দুইটা নম্বরের প্রোডাক্ট করলে আর ভিতরে দুইটা নম্বর প্রোডাক্ট করলে ইকুয়াল ভ্যারিয়েন্স। তো ac equals to bt হইছে, AD is equals to BC. AD is equals to BC. Okay. Mean proportion of A and B is root over of AB. Mean proportion of A and B is A and B is root over of AB.
তো এটা মনে রাখতে লাগবো মিন প্রপোর্শন অফ দুইটা নম্বর হলো রুট ওভার অফ এবি হয় ওইটা দুটোটার প্রোডাক্ট করে আর রুট ওভার দিয়ে দিলে মিন প্রপোর্শন বেরিয়ে যাবে লেখো এক্সাম্পল তো লেখা শেষ এক্সাম্পল নেক্সট এক্সাম্পল next example below find the mean proportional of 28 and 7 find the mean proportional of 28 and 7 28 আর 7 এর মিন প্রপোর্শনাল বাই করতাম তো সলিউশনে কি করব সলিউশনে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন কি করব ডাইরেক্টলি রুট ওভার অফ 28 ইনটু 7 28 রে আমি কি লিখতে পারি 4 ইনটু 7 7 ইনটু 7 তে 4 মানে হলো 2 স্কয়ার 7 মানে হলো 7 স্কয়ার মানে 7 ইনটু 7 স্কয়ার স্কয়ার দুটোটার শেষ হয়ে যাবে রুটের লগে থেকে থাকবে 2 ইনটু 7 মানে 40 দেন ধরে যাবে 40 মিন প্রপোর্শন অফ 28 and 7 ইজ 40 নেক্সট করি তো নেক্সট করি নেক্সট হলো দেখো if next question है next question if 60 is to 60 is to if 60 is to 105 proportional to 84 is to x, then find the value of x. Find the value of x. Find the value of x. Option দিতেছি না, option দিয়ে তো লাভ নাই। Option তো কোয়েশ্চনও আলাদা থাকবে, অপশনও আলাদা থাকবে। তো এটা করে দিছে। আমরা কি জানি? Product of these two is equals to product of these two. বাইরের দুইটা মাল্টিপল আর ভিতরের দুইটা মাল্টিপল ইকুয়াল হয়। আমরা করি 60 into x 105 into 83 ঠিক আছে x কত হয়ে যাব 105 into 84 by 60 5 দিয়ে কাটো এটা হয়ে যাব 12 এটা কত হয়ে যাব 2 আর 1 21 এটা কাটো 12 দিয়া কত হয়ে যাব 7 x কত হয়ে গেছে 147 তো নরমাল ক্যালকুলেশন মনে রাখতে হবে খালি চলো নেক্সট করি হ্যাঁ ইও করতাম বিশেষ করতাম যেগুলি মর্নিংগুলি শেষ করতাম ওকে নেক্সট করি নেক্সট হলো দেখো ডিভাইড rupees 6900 among x, y and z in the ratio 5:3:7 5:3:7 এই রেশিওতে ডিভাইড করা হইতো এই টাকাটারে হ্যাঁ এই টাকাটারে ₹6900 রে আমরা তিন ভাগে বাঁটতাম যেটার মধ্যে ফার্স্টেরটা পাইতো 5 ভাগ পরেরটায় 3 ভাগ পরেরটায় 7 ভাগ টোটাল কত ভাগ হইলো টোটাল কত হইলো
প্লাস করি এর নাম হ্যাঁ টোটাল প্লাস করে কত হইলো 7 10 15 15 তো টোটাল 15 তো তাই আমরা কি করব দেখো ফার্স্ট ডিভিশনে কি করব ফার্স্টে কত আছে 5 আছে না 5 লেখা দিবা উপরে আর টোটাল কত আসলো 15 এটা ইনটু করে দিবা রুপিস 6900 শেষ এটা হলো ফার্স্ট ভাগের লিগা দুই নম্বর ভাগে কি হয়ে যাব সেকেন্ড ভাগে 3 লিখমু উপরে নিচে 15 ইনটু রুপিস 6900 আর থার্ড ভাগের লিগা বাই করতে হইলে এটা সুজা স্পিডে করলাম কত 7 আর টোটাল কত 15 রুপিস 6900 ঠিক আছে ওকে এটা কাটো 3 বাই দিব না পরে না নিচে 3 বাই দিব এটা কাটলে 2 3 1 2 মানে রুপিস 2300 হলো ফার্স্ট ভাগে হলো রুপিস 2300 পরের ভাগে হইলো এটা ইনটু হ্যাঁ পরের ভাগে এটা ক্যান্সেল হইলো এটা 1 এটা 5 এটা ক্যান্সেল করি কত হইলো 1 19 হইলো 3 440 হইলো 8 একটা 0 রুপিস 1380 এটা তো কাটে না এটা কাটেনি না এটা তো কাটতো না আচ্ছা এটা তো 5 দিয়াও যায় ইও দিয়াও যায় তো 15 দিয়া যাইবো শিওরলি 15 দিয়া কাটার চেষ্টা করি 60 9 90 মানে 6 400 এখন এটা ইনটু করলে 0 6 42 28 32 এই কিন্তু এই তিনটা প্লাস করে আবার এটা হইতে লাগবে 6900 হইতে লাগবে একবার দেখালে এটা 0 10 ঠিক আছে 3 6 7 8 9 8 6 ঠিক আছে কারেক্ট তো এরকম করে আমরা তিনটা ভাগ বাই করলাম হ্যাঁ ঠিক আছে লেখো হ্যাঁ নেক্সট কোশ্চেন হলো the ratio of coins rupees 1 50 paise 25 paise is 4:5:6 if total cost of all coins is rupees 64 total কইরা তারার কত হইতে লাগে 64 then find the number of coins of 25 paise তে 1 টাকা মানে টোটাল রেশিওর মধ্যে এতটা নম্বর আছে 50 টাকার 50 পয়সার ওই যত টোটাল হইছে ওইটার 5 ভাগ আছে আর 6 হলো মানে 25 পয়সা হইলো 64 এর 6 ভাগ আছে টোটাল করলে 6 ভাগ হইতে লাগে ওই জায়গাটা তো দ্য রেশিও অফ কয়েন্স এটা আর টোটাল কস্ট কত হয়ে গেছে 64 টোটাল কস্ট হয়ে গেছে তাহলে ইনটু করে মানে প্লাস করে কত হইতে লাগে 64 মানে 1 টাকার 4 ভাগ না 1 টাকার 4 ভাগ না 1 টাকা তুমি মানে এরকম করছো তারারে এরকম ভাবে তুমি রাখছো লইছো যাতে তারা টোটাল তুমি এতটা নম্বর লইছো যাতে 64 রুপিস হইছে আছে তোমার কাছে থাকে না কোনো সময় আমার কাছে 1000 থাকে 1000 তো এখন 1000 কি রকম থাকতে পারে 500 একটা থাকতে পারে 103টা থাকতে পারে 200 একটা থাকতে পারে ওই জিনিসটা এখানে কইছে যে আমার টোটাল রুপিস আছে 64 কিন্তু আমার কাছে 1 টাকার কয়েন কয়টা আছে 50 পয়সার কয়েন কয়টা আছে আর 25 পয়সার কয়েন কয়টা আছে ওইটা হইলো তার রেশিও হইলো 4:5:6 টোটাল যতটি আছে ওইটার মধ্যে 4:5:6 তারা আছে বুঝছো তো এটা কেমনে করব মানে যেমন ধরো 1 টাকাটা 4টা আছে হ্যাঁ 1 টাকাটা 4টা আছে নাকি তা 1 টাকাটা 4টা না মানে 4 ভাগে আছে মানে 4 ভাগে আছে মাল্টিপলস অফ 4 আছে মাল্টিপল অফ 4 আছে ঠিক আছে 50 পয়সাটা 5 হ্যাঁ মাল্টিপল অফ 4 আছে আর এটা হলো 50 পয়সাটা হলো মাল্টিপল অফ 5 মানে ধরো 5টা থাকতে পারে 10টা থাকতে পারে এটা বাইরের কোনটা আর তারা একটা নাম্বার দিছে তারা খালি রেশিওটা দিছে রেশিও তোমার কোনো সময় এক্সাক্ট নম্বরটা কয় না রেশিও তোমার খালি কয় যে এত ভাগের এত ভাগ আছে কিন্তু এখন তোমার যদি রেশিও তোমার যদি কয় 2 ভাগের 1 ভাগ আছে তো হইতে পারে তোমার কাছে টোটাল 100টা আছিল এটার মধ্যে তোমার কাছে 50টা আছে বা তোমার কাছে 50টা আছিল তোমার কাছে 25টা আছে সবটিরই রেশিও তোমার দেখো এই টাইপের কাটো না 1/2 এটারও কাটো 1/2 এটার মিনিং এটা না যে 4টাই আছে 5টাই আছে তো আর কোশ্চেন জিগাইলই না তো কইলাম আমরা 6টা আছে 6টা 6 টাইমস আছে যতটা টোটাল আছে ওইটার 6 টাইমস আছে বুঝছো নি এখন কথা হলো কিরকম করা এটা না নি
দেখবা সবটি কিন্তু রুপিসে নাই, কিন্তু আমরা টোটালে কি দিয়ে দিছে, টোটাল রুপিসে দিয়ে দিছে। তাই আমার আর যদি আমার কাছে তো ধরো তোমার কাছে 2000 টাকা আছে, 2000 টাকা আছে, টোটাল কত আছে 2000 টাকা তোমার মানি পার্সে আছে। এটার মধ্যে 500 যদি আমি দুইটা রাখি, তাহলে আমি 500 দিয়ে 2 ইনটু করব না, তখন নাকি আমার টাকাটা বাইরে। তোমার কাছে 105টা আছে, তুমি এখানে এরকম করবে, ঠিক আছে। 50 আছে 6টা, 6টা নি না, 100 যদি 7টা থাকে 160টা লইলে, আর 50 কত আছে, তারা রেশিও কত হইছে 2:7:6, বুঝছো নি? এই জিনিসটা এখানে দিয়ে দিছে, টোটাল রুপিসটাও দিয়ে দিছে। আমরা এটা মাল্টিপ্লাই করে বাই করব, তো এই নম্বরটা আমরা বাই করতাম, এই নম্বরটা তো এখানে তো আমি লিখে দিছি, কিন্তু এই নম্বরটা আমরা বাই করতাম। তো ধরো এটা x ধরিলে 4 ভাগ আছে 4x, কত টাকা, 1 টাকা প্লাস 5 ভাগ আছে কত টাকা আছে, 50 পয়সা। 50 পয়সা কিন্তু 1 টাকা না, তো এটা কি করব, 1/2 লিখলে, আচ্ছা হাফ 6 ভাগ ইনটু 25 পয়সা মানে হলো 1/4। টোটাল রুপিস এগুলি সব ঠিক প্লাস করে কত হইতে লাগবে, 64। এখন এটা ক্যালকুলেট করি, এটা এলসিএম লইলে, হ্যাঁ এলসিএম কত হইব, 4 হইব, এলসিএম 4 হইব। আর এটা 4 দিয়ে ইনটু হইব তো এখানে 16x, কারণ এটা তো 1, তো এটা 1, আচ্ছা এটা দিয়ে এটা ডিভাইড করলে 10 হয়ে যাব। আর এটা তো 4 ক্যান্সেল, 6 এ থাকবে 64। এটা জাস্ট নরমাল ক্যালকুলেশন, এলসিএম দিয়ে ক্যালকুলেশন। হ্যাঁ এলসিএম তো করা ছিল, এলসিএম তো করানো শেষ। এটা এদিকে দেখো কি আইডিয়া প্লাস করে দাও, 16 32x, আর এটা 64 ইনটু 4, 32 মাঝে 32 2 যা মানে x কত হয়ে গেল, 4 2 যা 8। তে তোমার কাছে এখন কয়টা নম্বর আছে, তে তোমার কাছে কয়টা, 25 পয়সা জিগাইছে না, 25 পয়সার রেশিও হলো 6, তো দেখো 25 পয়সার রেশিও হলো 6 ইনটু 8 মানে 48.4, এটা মাল্টিপ্লাই করছে, যত বাইরে ছিল এটা মাল্টিপ্লাই করতে লাগে লাস্টে। তোমাকে আমার কাছে 4x 5x আর 6x টাকা আছে, লেখো। নেক্সট কয়েকটা নোট লেখে, নেক্সট কয়েকটা নোট লেখি। নোট লেখার আগে আরো কয়েকটা কোশ্চেন করি। এটা কয় নম্বর কোশ্চেন দেখো তো, আচ্ছা যেটাই হোক নম্বর লাগতে না দিয়ে দিও এটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো দেখো, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বিটুইন এই কোয়েশ্চনটা দেওয়ার চান্স বহুত কম, কেন কি এই জিনিসটা শুনতো না বহুত মানুষ, মিন প্রপোর্শন জিনিসটা কি এটা বহুত মানুষ শুনে না, এখানে এই কোয়েশ্চনটা দেওয়ার চান্স কম আছে। ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বিটুইন 8 and 32, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বিটুইন 8 and 32। সলিউশন কি হয়ে যাব, ডাইরেক্টলি করো রুট ওভার অফ, একটু আগে তো বললাম রুট ওভার অফ 8 into 32, নাম্বারটা মাল্টিপ্লাই করে দিলে 8 রে আমরা কি লিখতে পারি 4 into 2, আর এটারে কি লিখতে পারি 2 into 16। ওকে, রুট ওভার অফ 4 into 4 মানে 4 স্কয়ার, 16 মানে হলো 4 স্কয়ার, দুটোটা থেকে ইও ক্যান্সেল হয়ে যাব, 4 into 4 বাজবো, স্কয়ার দিব কি এটা মাল্টিপ্লাই আছে, স্কয়ার দিব, এগুলো স্কয়ার রুট সে করা হইছে বহুত আগে, 4 4 যা 16, তো 16 ইজ দ্য आंसर। अच्छा तो नेक्स्ट क्वेश्चन देखो, फाइंड द फोर्थ प्रोपोर्शनल टू 3,7,15, 3,7,15, फाइंड द फोर्थ प्रोपोर्शनल टू 3,7,15। अच्छा नेक्स्ट
নেক্সট ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন হ্যাঁ ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন ফোর্থ প্রপোর্শন মানে কি লাস্টেরটা বাই করতে মানে তোমার কাছে গিভেন কি আছে 3:7:15 x এই x টা বাই করতে হয় কিছু তো ইমপ্লাইজ দিয়ে কি করব আমরা this into this মানে 3 into x equals to this into this 7 into 15 7 into 50 শেষ বেরিয়ে গেছে এটা হলো অ্যানসার নেক্সট লিখি লেখো if a is to b if a is to b if a is to b is equals to 2:5 then 3a plus 4b is to 4a plus 5b 4a plus 5b বাই করতাম হ্যাঁ equals to what কইছে a is to b যদি 2:5 হয় তখন এটি কি হইব ঠিক আছে এটার আগে একটা নোট লেখলেও ভালো আছিল একটা নোট আছে অবশ্যই এটা করার লাগে আচ্ছা থাকো আমি করাই নিব দাঁড়াও সলিউশনে তে a is to b equals to 2:5 মানে কি a by b is equals to 2/5 a is to b equals to 2:5 মানে হলো a by b হলো 2/5 এটা নরমাল এটা ফ্র্যাকশনে যে রিপ্রেজেন্ট করা হয় এটা এখন করব নাও এত কিছু নাও তোমরা লিখতে যাইও না কিন্তু एग्जामে এখন জাস্ট বুঝার লাগা 4b by 4a plus 5b is equals to এটা কি করতে পারবো 3 যদি দুটোটারে b দিয়া ধ্যান দিবে উপর নিচে যদি b দিয়া যদি ডিভাইড করি তখন এখানে a by b আই যাব এখানে b b ক্যান্সেল হয়ে যাব তে 4 থাকবো কি করছি b দিয়া ডিভাইড করছি উপরে আর নিচে b দিয়া ডিভাইড করা হইছে তে এখানে 3 তো ডিভাইড হইতো না আচ্ছা a by b লিখে a by b লিখলাম আর a by b কত 2/5 ওই 2/5 টা এখানে বসাই দিমু ভালো মতন দেব হ্যাঁ এখন এখানে কি থাকবে 4 a আছে ডিভাইড করলাম b দিয়া তো a by b হইব প্লাস 5 b b ক্যান্সেল হয়ে যাব কিন্তু b দিয়ে ডিভাইড করছি তো b b ক্যান্সেল হয়ে গেলে এখানে 5 থাকবে এখন হোয়াট ইজ a by b হলো 2/5 প্লাস 4 by 4 into এটা 3 নানি 3 তো 2/5 প্লাস 5 এটা এখন ক্যালকুলেট করতে লাগবে এটা ক্যালকুলেট করি 3 2 যা এটা কিন্তু মিক্সড ফ্র্যাকশন না এটা হলো মাল্টিপল কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে 3 into 2 6/5 plus 4 এখানে 4 into 2 8/5 plus 5 এটার মধ্যে এলসিএম এটার মধ্যে এলসিএম তে 5 উপরে থাকবো 6 plus 5 4 যা 20 5 নিচে 8 থাকবো 5 5 যা 25 5 5 ক্যান্সেল এটা করলে 26 এটা প্লাস করলে 8 আর ইয়ে করলে 32 তো 26/32 বা আরেকটু কাটা যায় নাকি 13 আর 16 তো 13/16 তে তার রেশিও কি হয়ে যাব 13:16 13:16 হলো তার রেশিও একবার দেখো একবার লিখে লো বি দিয়ে ডিভাইড কেন করছে ওই তো আমার কাছে এটা বাই করে রাখছি না তো আমার কি লাগে a by b লাগে তো এর লিগে উপর আর নিচে b দিয়ে ডিভাইড করতে থাকে a by b টা হোক a by b টা এলে আমরা সোজা হয়ে গেছে না ওইটা নাইলে তো পারতাই না তো কেমনে করবা এটা হলো কথা এর লিগে b দিয়ে ডিভাইড b টা লাগে মানে বুঝছি না b টা লাগে কেন কি a ডিভাইডেড বাই b তোমার आंसर বাই করে রাখছো হ্যাঁ ঠিক আছে তো এখানে যদি আমি b দিয়ে ডিভাইড করে দেই তাহলে তো a by b পেয়ে গেলাম না আচ্ছা আচ্ছা আর a by b তো আমার आंसर জানা আছে 2/5 আচ্ছা যেটার লিগে আমি এটা করতে আর b দিয়ে যদি ডিভাইড করি তো এখানে হবে a by b আর এখানে b b ক্যান্সেল হয়ে যাব b ডিভাইডেড বাই b মানে 1 তাহলে এখানে খালি 4 আছে আচ্ছা
লেখো। আচ্ছা নেক্সট নোট লেখো। নোট নাম্বার 1 হইল একটা আছে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো রুল। কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো এটা কি জিনিস আমরা দেখাই যে ইফ a by b is equals to c by d, দুইটার রেশিও যদি সমান হয় তখন then a plus b by a minus b is equals to c plus d by c minus d আমরা লিখতে পারবো। এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও কয়। হ্যাঁ, আর এটা ঠিক উল্টাটাও করতে পারবো, and a minus b by a plus b is equals to c minus d by c plus d, এটাও করা যায়। এটা হলো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল। কি যদি তারা দুজন ইকুয়াল হয় তখন আমরা এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা ইকুয়ালস টু c মাইনাস d আর c প্লাস d বাই c মাইনাস d, আর এটার উল্টাটাও কারেক্ট। তো এটা লেখালো, এটা হলো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল। তো এটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, অনেক জায়গাতে ইউজ করা যাবে। নেক্সট নাম্বার 2 নোট নেই। হ্যাঁ নোট। দেখো if a by b is equals to c by d is equals to e by f is equals to dot 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 equals to k, then a plus c plus e plus dot dot dot, then a plus c plus e plus dot 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 by b plus d plus f plus dot 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 সব মিলাইয়া কে হইব। এটা একটা সুন্দর জিনিস। ঠিক আছে, এখন যতটি নোট দিয়েছে সব ইম্পর্টেন্ট। কিন্তু দেখো কি কইছে, ইফ a by b c by d এরকম অনেকটা রেশিও যদি নিজের নিজের মধ্যে ইকুয়াল হয় তখন আমরা কি করব, তারা যদি k হয় তারা প্লাস কইরা উপরেরটি যতটি আছে নিউমারেটর যতটি আছে সব ইকুয়াল প্লাস কইরা, আর ডিনোমিনেটর যতটি আছে সব প্লাস করলেও রেশিও সেম বাইব, মানে k বাইব। নাম্বার 3 দেখো if a is to b মানে ক্যাপিটাল a is to ক্যাপিটাল b, if capital A is to capital B and capital B is to capital C, capital B is to capital C, comma then A is to B is to C is given by, बहुत important এটা কিন্তু এটা অনেক কাজ লাগে সেন্ট্রাল গভর্নমেন্টে তো বহুত জায়গায়। then A is to B is to C মানে এসএসসি তে এগুলোর মধ্যে জায়গায় is given by if A is to B and B is to C, then A is to B is to C is given by দেখো কিরকম দেওয়া হয়, A into B is to B into C is to C into A, না না বলেছি দেখো B into B is to B into C, এটা মানে ধরো A B থাকলো B C থাকলো তখন এটা লগে এটা মাল্টিপ্লাই হয়, এটা লগে এটা মাল্টিপ্লাই হয়, আবার এটা লগে এটা মাল্টিপ্লাই, বুঝছো?
মানে এই নাম্বারটা যদি সেম থাকে হ্যাঁ এ বি ধরো 1 2 2 যদি আরো কার লগে রেশিও বানায় মানে 1 2 2 7 ধরো হ্যাঁ একটা নম্বর 1:2 আর 2 এর করলে 7 এর লগে তখন আমরা যদি তিনটারে এক লগে করতে যাই তখন 1 এই যে এটার লগে ফার্স্টে এটার লগে ইনটু করবা 1 into 2 মানে 2 না না 1 into 2 2 into 2 4 আর 2 into 7 14 এই রেশিওটা হইব তখন ফাইনাল রেশিও a is to b is to c যদি বাই করতে কো তো এইটা হইব ঠিক আছে মিটাই দি নেক্সট হলো একটা एग्जांपल এটার একটা एग्जांपल দেখলি হ্যাঁ যদি দুইটা রেশিও ধরো एग्जांपल যদি আমি দেখি एग्जांपल a is to b যদি আমার 4:5 হয় 4:5 and b is to c যদি 5:7 হয় then a is to b is to c কি হয়ে যাব 4 into 5 is to 5 into 5 is to 5 into 7 20 25 35 into দিয়েছি তখন এই রেশিওটা এটা আরেকটু কাটাও যেতে পারে মানে এটা কাটতে পারবো না সবটি তো 5 দিয়ে আপনি ইনটু হয়ে গেছে তো কথা সবটি তো ইনটু সব সময় হইব 2 is to no এটা 4:5:7 4:5:7 এর ইয়ে তাই গেছে কাটার পর তা তাও কতটুকু থাকবে এখানে 4 into 5 এটা লেখো আচ্ছা নেক্সট হলো নম্বর কত 4 নম্বর হলো if a by b is equals to capital N1 by capital D1 মানে numerator by denominator হ্যাঁ বলে c is to b is to c b by c মানে capital N2 by capital D2 হ্যাঁ এটা c by d এটা মিলাইতে লাগবে যে this যেটা নিচে আছে এটা পরের বারে উপরে যেটা নিচে আছে এটা পরের বারে উপরে থাকতে লাগবে হ্যাঁ c by d যদি n3 আর d3 থাকে রেশিও আলাদা হইতে পারে হ্যাঁ এরকম যদি হয় then a is to b is to c is to d is given by then এই চারটার a is to b is to c is to d is equals to a is to b is to c is to d is equals to কি হবে দেখো n1 n2 n3 is to n1 n2 n3 ফার্স্টে সবটারে ইনটু করব নিউমারেটর পরে একটা ডিনোমিনেটর আনবো d1 n2 n3 is to পরে দুইটা ডিনোমিনেটর আনো d1 d2 n3 পরে d1 d2 d3 এই জিনিসটা মনে রাখতে লাগবে যদি এরকম থাকে আর কি ফার্স্টে n1 n2 n3 পরে দিয়ে একটা d1 ঢুকাইলে পরে দিয়ে দুইটা d1 ঢুকাইলো পরে দিয়ে তিনটা d1 ঢুকাইলো লেখো example if a by b equals to 3/4 b by c is equals to 5/6 c by d is equals to 7/8 then
A is to B is to C is to D is equals to find. এটা করতে পারবা এখন, কিন্তু তবু আমি কইরা দিই একটা, ঠিক আছে? এটা কইরা দিই। কইছে এগুলি না, তো এখানে আমরা দেখছি B B C C, যেটা ডিনোমিনেটর এটা পরের পরে নিউমারেটর, মানে ওই ফর্মুলাটা লাগবে। তো এই ফর্মুলাটা লাগাইলে আমরা A is to B is to C is to D কত পাইমু? ফার্স্টে নিউমারেটর 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 ইনটু করো, মানে 3 into 5 into 7 is to ফার্স্টে d1 টা ঢুকাও, মানে 4 into 5 into 7, নিউমারেটর 1 নিউমারেটর 2 নিউমারেটর 2 নিউমারেটর 3, পরে দিয়া ডিনোমিনেটর দুটোটা ঢুকাও, 4 into 6 is to 7, পরের বার হলো তিনটা ডিনোমিনেটর 4 into 6 into 7 ও 8, ঠিক আছে? তো এখন মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত হইব? 5 3 যা 15, আর 15 7 যা 105 is to 20 27 যা 140 is to 42 4 যা 168, 42 4 যা 168, আর এখানে 48 4 যা হইলো 192, 48 4 যা 192। তো এই হলো আমরা অ্যানসার 105 140 168 192। চলো লেখো, নেক্সট একটা হোমওয়ার্ক লেখো। Next homework below. What is the ratio of 80 paise and rupees 5? What is the ratio of 80 paise and rupees 5? Just করবা, হ্যাঁ? একটা ট্রাই করবা যে if x is to y is equals to 3 is to 1, then find the ratio of x cube minus y cube is to x cube plus y cube। এটা ট্রাই করব, যদি x is to y যদি এটা হয় তো x cube y cube কিছু না, y cube দিয়ে ডিভাইড করে দিবা, একবার आंसर বেরিয়ে যাবে। উপর নিচে y cube দিয়ে যদি ডিভাইড করে দাও তো आंसर বেরিয়ে যাবে। ফার্স্টে x বাই y এখান থেকে পারিবা 3/1 মানে 3, তে এখানে যদি x cube y cube দিয়ে ডিভাইড করতে x বাই y হোল কিউব মানে 3 স্কয়ার, 3 কিউব মাইনাস 1 কিউব মানে 1, 3 কিউব মানে হলো 27 মাইনাস 1 মানে 26, আর এটা হলো 27 মাইনাস 1 মানে 28, 26/28 কাটলে 13/14 आंसर বের হবে। এটা করবা। লেখো, next, two natural numbers are in the ratio, two natural numbers are in the ratio 3:5 and their product is
is 2160 and their product is 2160 full stop, the smaller of the number is full stop, the smaller of the number is, smaller of the number is option A 36, option B 24, option C 18, option D 10 ঠিক আছে টু ন্যাচারাল নাম্বার এটা বুঝাই দেই হোমওয়ার্ক করে লিবা ট্রাই করো নালে নেক্সট ডে গুলো তে শুরু করব হ্যাঁ এটা তো হোমওয়ার্ক হইছিল এটা তে করব আর এটা আর আরেকটা কোশ্চেন দিব টু ন্যাচারাল নাম্বারস আর ইন দা রেশিও এটা মানে ধরো দুইটা নম্বর আছে 3x আর 5x লই লইমু হ্যাঁ ইস্টু থাকলে আমরা রেশিওটা লই লইমু 3x আর 5x ওই 3x * 5x কইরা কত পাইতে লাগে এটা তো তার একটা x এর ভ্যালু বাই করতে পারমু ওই x এর ভ্যালু থেকে আমরা বাই করব যে স্মলার নম্বরটা কত 3 লিখে ইনটু করে দিমু x ঠিক আছে স্মলার নম্বরটা বাই করতে এটা সলিউশন এটা বেশি ইও নাই হার্ড নাই করবাই তো করো একবার ট্রাই ঠিক আছে একবার মানে ট্রাই করো একটু আগে যেন করছিলাম না একটা নম্বর ওই যে একটু আগে যেরকম করছিলাম না যে কয়েন্স বাই করার সময় ওরকম এইটা আচ্ছা ডাইরেক্ট করতে পারবা ডাইরেক্টও করতে পারবা কত 3x ওই 3 বাই আগে ফার্স্টে যেন করে 3 বাই টোটাল কত 8 3 বাই 8 ইনটু এটা শেষ আচ্ছা আচ্ছা এটা করলে হইব আচ্ছা স্মলার অফ দা নাম্বার বাই রেশিও কিন্তু এখানে স্মলার অফ দা নাম্বার কইছে কিন্তু তার প্রোডাক্ট দেওয়া আছে এটা প্রোডাক্ট 2160 এটা প্রোডাক্ট দেওয়া আছে কিন্তু এরকম হইতো না প্রোডাক্ট দেওয়া আছে তুমি এটা মাল্টিপ্লাই করতে লাভ ইয়া পাইবা 3x into 5 3x into 3 into 5x করতে লাভ ওরকম করা যেত না equals to 2160 equals to 2160 ওটা দিয়ে ক্যালকুলেট করতে লাভ তো 3 5 যা 15 আর x স্কয়ার 15 দিয়ে এটা ডিভাইড দিব আর x স্কয়ার তখন তুমি রুট x এদিকে স্কয়ার থাকলে ওইদিকে গিয়ে রুট হয়ে যায় নেক্সট কোশ্চেন হলো what must be added to each term of the ratio what must be added to each term of the ratio each term of the ratio 7:11 so as to make it equal to 3:4 কি নম্বর এড করা হইব তাকি আমরা 7:11 রে কত বানাইতাম 3:4 বানাইতাম এটা একটা কোশ্চেন টা করবা চেষ্টা করবা নালে আমি করব অপশন হইলো 8 অপশন বি হইলো 7.5 অপশন সি হইলো 6.5 অপশন বি হইলো 5 তো এইগুলি করবা আজকে এতটুকু থাকুক থ্যাংক ইউ